দুর্গাপুজো শেষ হয়ে গেছে, আর এক সপ্তাহ মতো বাকি আছে দিওয়ালি বা কালী পুজোর জন্য। আর এখনই হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে। আবার একটা রবিবার, শুধু ঘরে বসে থাকলে তো চলবে না। তো আবার বেরিয়ে পড়েছিলাম আমরা একটা নতুন ডেস্টিনেশন, যেখানে আমরা আরও অনেকবার গেছি। আবার আজকে একটু যেতে ইচ্ছে করলো। চলো সেইখান থেকে আমরা আজকে ঘুরে আসি। জায়গাটা খুব ভালো, তোমরা অনেকেই গেছো জায়গাটা, এবং জায়গাটার একটা সুন্দর একটা বাতাবরণ, একটা পরিবেশ আছে, এবং যেটা বেশ সুন্দর লাগে। এই যে চারিদিকে দেখতে পাচ্ছ, যে এখন কিন্তু বাজে খুব বেশি না, 4:45 মতন বাজে, বেশ সন্ধেটা হচ্ছে। তো আমরা যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটা চলো তোমাদের ঘুরে দেখাবো আজকে, ঠিক আছে? শীতকালে মোটামুটি তাড়াতাড়ি দেখবেন বিকেলটা নেমে আসে। তো একটু আর্লি বেরোতে পারলে প্রত্যেকটা জায়গা খুব ভালো লাগে। আর সন্ধেটা না জাস্ট অসাধারণ লাগে এই সময়, একটা মোহময়ী পরিবেশ যেন তৈরি হয়। কোথায় যাচ্ছি তাহলে আপনাদের আর সাসপেন্সে না রেখে বলেই দিই। যাচ্ছি আমরা স্বামীনারায়ণের যে মন্দির পৈলান, সেখানে যাচ্ছি। এই স্বামীনারায়ণ মন্দির সারা বিশ্ব জুড়ে রয়েছে, ভারতেরও বিভিন্ন রাজ্যে এই মন্দির রয়েছে। আমাদের এখানে পশ্চিমবাংলাতেও অনেক জায়গায় রয়েছে। আমাদের এই জোকাতে যে মন্দিরটা হয়েছে, প্রত্যেক দিন মানে রবিবার তো হলে তো প্রচুর ভিড় হয়। এই মন্দিরের যে কারুকার্য এবং বিশেষ করে আর্কিটেকচার, মানে দেখার মতন, খুঁটিয়ে যদি দেখা যাবে খুবই সুন্দরভাবে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। ভেতরে এখন মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিটা বন্ধ করে দিয়েছে স্ট্রিক্টলি, তাই ভেতরে এখন দেখাতে পারবো না। এখন প্রায় 5:30 মতন বাজে, এবং সূর্য অস্ত যাবে করছে। ঢুকেই দেখবেন যে 20 টাকা নেয় হচ্ছে বাইক পার্কিংয়ের জন্য। আর এখানে এই বাইরের কাউন্টারটায় চা খাবেন, দামটা একটু কম। চা খাবারটা খাও, পপকর্ন আর চা, ঠিক আছে? চা। প্রচুর লোক এসছে এখানে, প্রচুর লোক এসছে, এবং রবিবার যেহেতু না, এখানে ওই জন্য প্রচুর লোক এসছে। ভেতরে মূর্তি এবং কারুকার্য তো বললাম, মানে দেখার মতন। তো ভেতরে একটা স্কাল্পচার আছে, একটা ভাস্কর্য আছে, দেখা যাচ্ছে যে যেখানে লেখা আছে ম্যান ইজ দ্য ক্রিয়েটার অফ হিজ ওন ফরচুন, মানে নিজেই ভাগ্য নিজে তৈরি করা যায়। এটা নিয়ে একটা সুন্দর একটা মূর্তি আছে, হ্যাঁ, যেটা আমার খুব অসাধারণ লাগে। তো আমরা ভেতরে যাব। ওই আগে যেটা বললাম আপনাদের, যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই এখানে করতে দেবে না বাইরেই, তাই জন্য লোকজন একটু মানে বসে আছে, চা খাচ্ছে। এবং এর পাশে একটা পার্ক আছে। কোন দিক দিয়ে? সন্ধে প্রায় হয়ে এসছে। এই সবুজ ঘাসের ওপর হেঁটে যেতে না দারুণ লাগছে। এটা আগে বন্ধ ছিল, মানে এখানে ঢুকতে দিত না। এখন দেখছি অনেক লোকজন বেশ বসেছে, আড্ডা মারছে, আর এখান থেকে মন্দিরটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা একটু বসবো ভেতরটায় গিয়ে, পরে ঢুকছি, সন্ধে হলে ঢুকবো। এখানে একটু বসি, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, মানে ভালো লাগছে, একটু বসা যাক এখানটা। মন্দিরটা সন্ধে নামতেই আলো জ্বালিয়ে দিয়েছে, এবং একটা অপূর্ব আলোতে মন্দিরটা বেশ ভরে উঠেছে। চলো সামনে গিয়ে দেখা যাক।
এখানে যে ক্যাফেটেরিয়াটা আছে সেখানে প্রচুর ভিড় হয়েছে আজকে। এই মেনু চার্ট দেখা যাচ্ছে। তো এখানে যা দেখতে পাচ্ছি দামগুলো আছে মোটামুটি খারাপ না। একটু আগে যখন আগে যতবার এসেছি তার থেকে একটু দাম বেড়েছে, তবে চায়ের দামটা কিন্তু ঠিকই আছে। 15 টাকা এখানে নেয়, আর বাইরে 12 টাকা নেয়। কোয়ান্টিটিটা এই ভেতরে একটু বেশি দেয়, ঠিক আছে। এই যা, নাহলে খাবার দাবার একই আছে। ভিড় আজকে মারাত্মক, বিশেষ করে এই ক্যাফেটেরিয়া যেটা আছে, ফুড স্টল যেটা দেয়, এখানে প্রচুর ভিড়। হালকা কিছু খেয়ে আজকে বাড়ি ফিরতে হয় বন্ধুরা। টাটা।